ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। পদ্মাপাড়ের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার সাহায্যের বার্তা দেওয়া ব্যাগ নিয়ে সংসদে যান ওয়েনারের সাংসদ। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে এদিন সংসদে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। অন্যদিকে বাংলাদেশের কট্টরপন্থীদের ভারত বিদ্বেষী হুমকি চলছেই। বাংলাদেশের কট্টরপন্থীদের গলায় ভারত বিদ্বেষ, আর সে দেশে রক্তাক্ত সংখ্যালঘুরা। মৌলবাদীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। গত মাসে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে অশান্ত বাংলাদেশ, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে মঙ্গলবার বার্তা দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কাঁধে ব্যাগ, তাতে লেখা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। একই ব্যাগ নিয়ে এদিন সংসদে যান কংগ্রেস সাংসদরা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে তারা বিক্ষোভ দেখান। নেতৃত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার বাংলাদেশ ইস্যুতে সংসদে সরব হন ওয়ায়নারের কংগ্রেস সাংসদ। बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हो रहा है, उसके खिलाफ इस सरकार को आवाज उठानी चाहिए। बांग्लादेश की सरकार के साथ बातचीत करनी चाहिए और पूरा समर्थन देना चाहिए जिनको पीड़ा हो रही है उनके साथ। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে চাপ বিরোধীদের, বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি। এরই মাঝে বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। ভোলা জেলার ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসের উপর হামলা চলে। বাংলাদেশের জাতীয় মহিলা সংগঠনের প্রাক্তন নেতা মণি কর্মকারও আক্রান্ত হয়েছেন। এই দুজনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। সংখ্যালঘু হওয়ার কারণেই তাদের উপর হামলা বলে অভিযোগ। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা লোপাটের অভিযোগ। এ নিয়েই তদন্তের নির্দেশ ইউনূস সরকারের। হাসিনার বোন রেহানার বিরুদ্ধেও হবে তদন্ত। নিউজ 18 বাংলা।